এত পানি। পৌঁছানোর পর সেই ক্লান্তি বেশিক্ষণ টিকে থাকে না, কারণ কানাইয়া মানুষকে স্বাগত জানায় ঠান্ডা বাতাস, অদ্ভুত শান্ত একটা পরিবেশ দিয়ে। প্রথমে তারা চারপাশটাই দেখছিল, কেউ কাজ করছে, কেউ নৌকা নিয়ে ব্যস্ত। মনে হচ্ছিল এই বাড়তি পানি এখানকার মানুষের কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তারপর অনেক দরদামের পর একটা নৌকা ঠিক হলো। নৌকাটা পানিতে নামার পর আস্তে আস্তে সব শব্দ বদলে যেতে শুরু করলো। শহরের শব্দের জায়গা নিল বাতাসের শব্দ, মানুষের ভিড়ের জায়গা নিল খোলা পানি। মাঝিটাও ছিল অসাধারণ দক্ষ। একসময় ছেলেগুলো ভুলেই গেল তারা নৌকার উপরে আছে। নৌকাটা এত শান্তভাবে এগোচ্ছিল যেন পানি নিজেই তাকে পথ দেখাচ্ছে। হঠাৎ সবাই নিজের মতো করে মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করলো। কেউ ছবি তুলছে, কেউ শুধু দূরে তাকিয়ে আছে, আবার কেউ চিৎকার করে বন্ধুদের সাথে হাসাহাসি করছে। পাশ দিয়ে কচুরিপানা ভেসে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল তারা বেলাই বিলের আরো গভীরে চলে যাচ্ছে, এমন একটা জায়গা যেখানে পানি আর বাতাস একসাথে বৈঠার তালে তালে চলছিল। ছেলেগুলোর লাফালাফিতে মাঝে মাঝে নৌকা দুলে উঠছিল, কিন্তু মাঝি এতটাই অভ্যস্ত ছিল যে সে শুধু হেসেই যাচ্ছিল। ধীরে ধীরে সবাই শান্ত হয়ে গেল। শেষের দিকে তারা শুধু বসেছিল, পানির শব্দ শুনছিল, বাতাস অনুভব করছিল। কেউ তখন আর ছবি তুলছিল না। হয়তো সেই মুহূর্তে তারা একটা জিনিস বুঝতে পেরেছিল, সব স্মৃতি ছবিতে ধরে রাখা যায় না। কিছু স্মৃতি শুধু মানুষ, জায়গা আর অনুভূতির মধ্যেই বেঁচে থাকে, আর সেগুলোই সবচেয়ে বেশি দিন মনে থাকে।